It Morning, everyone. had a presentation topic, ট্রি প্লান্টেশন। এই টপিকের উপর আপনাকে ইংলিশে স্পিকিং করতে হবে, ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। এটা আপনি পারবেন কিনা আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাস করব। প্র্যাকটিক্যালি ভাষা না শিখলে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। তো দেখেন, এখানে প্রথম একটা কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ট্রিজ অ্যান্ড প্লান্টস সাপ্লাই? অর্থাৎ এই যে গাছ এবং যে প্লান্ট চারা, এগুলো কি সাপ্লাই করে, কি প্রোভাইড করে? হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল থিংস টু সার্ভাইভ? সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য সব থেকে ভাইটাল, ভাইটাল মিনস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মিনস ক্রুশিয়াল। হ্যাঁ, সো সব থেকে ইম্পর্টেন্ট থিংস কোনটা? হাউ ফার ইজ ট্রি হেল্পফুল টু আস? ওয়াই শুড উই প্লান্ট ট্রিজ? ওয়াই ইজ ট্রি প্লান্টেশন নেসেসারি? তাহলে কি কি বলছে যে গাছ, হাউ ফার ইজ ট্রি হেল্পফুল ফর টু আস, গাছ কতটা সাহায্যকারী আমাদের জন্য, কোথায় আমাদের গাছ লাগানো উচিত, কেন গাছ লাগানোর প্রয়োজনীয়তাটা কেন, ওয়াই ইজ ট্রি প্লান্টেশন নেসেসারি? তো এই কথাগুলো আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে জাস্ট কোশ্চেন দেখে। বাট তার আগে যদি একটা স্যাম্পল অ্যান্সার আমরা অ্যানালাইসিস করি, তাহলে বেনিফিটটা কি হবে? আমি আপনাদেরকে কি বলছিলাম, যে আপনার রিডিং স্কিলটা ডেভেলপড হয়। একটা স্যাম্পল অ্যান্সার বা একটা প্যাসেজ অ্যানালাইসিস করলে একটা সেন্টেন্স বা বাক্যের রাইটিং এর ফরমেশনটা কেমন, এটা বোঝা যায়। তাহলে নিজের মতো করে প্রেজেন্টেশন দিতে, স্পিকিং করতে সহজ হয়। তারপর কি বলছিলাম, নতুন ভোকাবুলারি থাকলে সেটাকে ডেভেলপ করা যায়। তারপর কি বলছিলাম, আপনার প্রোনাউন্সিয়েশন স্কিলটা জেনারেট হবে। তারপর কি বলছিলাম, নিজের মতো করে গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া স্পিকিং করতেও আপনি সক্ষম হবেন। যারা একদমই কথা বলতে পারেন না, আমি নতুন কিছু মুখ দেখতে চাই যারা স্পিকিং করবেন বা কথা বলবেন। তার জন্য আমি সুন্দর করে এই টপিকটা বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকেই বোঝার চেষ্টা করেন, প্রত্যেকেই নেওয়ার চেষ্টা করেন। আফটার কমপ্লিটিং দিস সেশন আর ক্লাস, আহ আপনাদের কথা বলতে হবে। এরপরে আমি কনভারসেশন নিয়ে কথা বলবো, দেন প্রেজেন্টেশন। ও আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে আমাদের, এই টপিকটাও দেখবো আমরা। তো দুইটা টপিকের উপরে আমি অ্যানালাইসিস করব। তো আগে প্রথম টপিকটা আমরা একটু দেখি। সিন্স দ্য ডার্ন অফ সিভিলাইজেশন, অর্থাৎ এর মানে হচ্ছে সভ্যতার শুরু থেকে। এই ডন মানে কি জানেন? একদম শুরু, একদম উৎপত্তি। এই ডন এর মানে হচ্ছে ভোর, ভোরবেলা। দ্য ওয়েদার অফ ডন, হ্যাঁ, রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। ভোরের আবহাওয়া থাকে নির্মল এবং বিশুদ্ধ। সেই ডন বলতে এখানে বোঝাচ্ছে সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন। ডন, ডন মানে সভ্যতার শুরু থেকে। ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন উইথ নেচার। ম্যান, এটা সাবজেক্ট, ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন উইথ নেচার। তাহলে এটা কোন টেন্স এর বাক্য? ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন উইথ নেচার, আমরা এই বাক্যটাকে অ্যানালাইসিস করব। ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন উইথ নেচার, এটা কোন টেন্স? Perfect. Present perfect. Present indefinite. Present indefinite. Present indefinite. Present perfect. Present perfect. Present indefinite. Present perfect. হ্যাজ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে? হ্যাঁ, হ্যাজ আছে দেখেই বলছেন প্রেজেন্ট পারফেক্ট? স্ট্রাকচার দেখে আর কতদিন বুঝবেন, কতদিন ভাষা শিখবেন? হুম? Present perfect আছে এর সাথে। কি বললেন? হ্যাঁ একটা কিন্তু ভিতরে লাগে। হ্যাঁ একটা যদি ভার্বের ইয়ে হয় মানে ই থ্রি হয় হ্যাঁ, তাহলে তো এটা তো পারফেক্ট হতো। হ্যাঁ, ভিতরি আছে। না না স্যার এটা তো ইনডিফিনিট। হ্যাঁ যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এই হ্যাজটা হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম। মনে করেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। বাট যদি হি থাকে তখন কি আর গো হয়? গোজ হয়। তো আই হ্যাভ আ রিলেশন, আমার একটা সম্পর্ক আছে, উইথ হার, তার সাথে।
আমার তার সাথে একটা প্রেমের সম্পর্ক আছে, তো এটা বোঝানোর জন্য আমি বলছি আই হ্যাভ আ রিলেশন উইথ আর। এই হ্যাভ বলছি বলে এটা প্রেজেন্ট পারফেক্ট। আই এর পরিবর্তে জাস্ট আমি যদি বলি, আমি যদি বলি হি হ্যাজ আ রিলেশন উইথ হার, এটা প্রেজেন্ট পারফেক্ট। তার ওর সাথে একটা সম্পর্ক আছে। তাহলে হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট না, এটা মেইন ভার্ব। আমি যদি এটাকে নেগেটিভ করি, আমি যদি বলি মানুষের এই প্রকৃতির সাথে কোনো সম্পর্ক নেই, গভীর সম্পর্ক নেই, তখন কিন্তু ম্যান হ্যাজ নট এ রিলেশন হয় না, কি হয় জানেন? ম্যান ডাজেন্ট হ্যাভ আ ক্লোজ রিলেশন উইথ নেচার, ডাজ নট হ্যাভ হয়, তাই না? কেন ডাজ নট হ্যাভ হবে ব্যাখ্যা করতে পারেন কেউ? কেন ডাজ নট হ্যাভ হবে? আমি বলছি এটা যদি আমি নেগেটিভ করি যে মানুষের সাথে প্রকৃতির গভীর সম্পর্ক নেই, আমার ডাজ নট হ্যাভ হবে, বাট কেন? তার হেল্পটা হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে বসছে, রাইট। হচ্ছে নেগেটিভের জন্য, নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব নিয়ে আসতে লাগে এই জায়গায়। রাইট, অর্থাৎ এই হ্যাভ হ্যাজ দেখলেই আমরা বলবো না যে এটা অক্সিলারি বা এটার সাথে নট বসবে, এইটা এখানে মেইন ভার্ব। আমি যদি বলি হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এটা নেগেটিভ আমরা কিভাবে করি? হি ডাজ নট গো টু স্কুল। আমরা কি হি গোজ নট টু স্কুল বলি? মেইন ভার্বের সাথে কি নট বসানো যায়? এই হ্যাশটা এখানে মেইন ভার্ব, তো নট বসানো যাবে না। আমাকে কি বলতে হবে? ম্যান ডাজেন্ট হ্যাভ আ ক্লোজ রিলেশন। এখন আছে, হ্যাভ মানে আছে, এই আছে মানে কি? কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। আছে মানে কি? কারোর অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। কোন অর্থে বোঝেন? অ্যামিজার এর মানেও কিন্তু আছে, বাট পার্থক্যটা কি? পার্থক্যটা কি আমাকে বুঝতে হবে। অ্যামিজার এর মানেও আছে, বাট সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে। আমি যদি বলি ম্যান হ্যাজ না বলে যদি আর, ম্যান আর, এরকম যদি বলি, ম্যান না বলে সাবজেক্ট উদাহরণ প্লুরাল করলাম, মেন বসালাম, এরপর যদি বলি আর, ক্লোজ রিলেশনস উইথ নেচার, তখন বাংলাটা এরকম হয় মানুষ আছে গভীর সম্পর্কে, এরকম হয়ে যায় মানুষ আছে। কিন্তু এখানে ম্যান হ্যাজ মানে কি? মানুষের আছে। ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন উইথ নেচার, মানুষের আছে। ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রিজ, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, বিকজ এখানে হ্যাজ এর পরে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে MADE, মেড। মেডটা হচ্ছে মেক থেকে আসে, মেকের পাস্ট পার্টিসিপল কি? মেড। তো যখন আমি বলছি ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রিজ, এর বাংলা অর্থ মানুষ গাছের সাথে বন্ধুত্ব করেছে। বাংলাটা কি? মানুষ গাছের সাথে, মেড মানে কি? করা, সো তৈরি করা। মানুষ গাছের সাথে বন্ধুত্ব তৈরি করেছে, ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রিজ। এইটা যদি আমি নেগেটিভ করি, আমি যদি বলি মানুষ কি গাছের সাথে বন্ধুত্ব করেছে, যদি ইন্টারোগেটিভ করি, হ্যাজ ম্যান মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রি, মানুষ গাছের সাথে বন্ধুত্ব তৈরি করেনি, ম্যান হ্যাজ নট মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রিজ। এখানে কিন্তু হ্যাজের সাথে নট বসানো যাবে, যাবে না। কারণ কি বলেন তো? এখানে কি আছে? আরেকটা, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে হ্যাজ কাজ করতে অক্সিলারি ভার্ব, পারে। এখানে আরেকটা মেইন ভার্ব আছে, আছে না? মেইন ভার্ব আছে এখানে, আছে না? জি স্যার, আছে মেড। আছে, তার মানে এটা এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের বাংলা সেন্সটা কেমন? কোন একটা কাজ হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এরকম মিনিং দেয়। ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রি মানে কি? মানুষের, মানুষ গাছের সাথে বন্ধুত্ব তৈরি করেছে, বাংলাটা হচ্ছে এরকম। অ্যাজ সাচ ট্রিজ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। কি বলছে? গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবন এবং অর্থনীতিতে। ট্রিজ, প্লে, সাবজেক্টটা প্লুরাল, এই জন্য ভার্বটা জাস্ট প্লে। অ্যান ইম্পর্টেন্ট, আই আছে, এই জন্য অ্যান বসছে এখানে, আর্টিকেল থাকার কারণে, আই থাকার, ভাওয়েল থাকার কারণে, সো আর্টিকেল অ্যান বসছে। ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, যে গাছ পালন করে, প্লে মানে কিন্তু এখানে খেলা করা না, পালন করা কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবন এবং অর্থনীতিতে। প্লান্টিং ট্রিজ ইজ আ নভেল ওয়ার্ক অ্যাজ ট্রিজ অ্যান্ড প্লান্টস সাপ্লাই অক্সিজেন, দ্য মোস্ট ভাইটাল থিংস ফর আওয়ার সার্ভাইভাল। কি বলছে? গাছ লাগানো, প্লান্টিং ট্রিজ, এটা জাস্ট সাবজেক্টের একটা অংশ। প্লান্টিং এটা জেরান্ড, ট্রিজ একসঙ্গে, নাউন ফ্রেজ। ইজ আ নভেল ওয়ার্ক, নভেল মানে
মহৎ কাজ, মহৎ কাজ, জাস্ট বি ভার্বের সেন্টেন্স এটা। অ্যাজ, যেহেতু, ট্রিস অ্যান্ড প্লান্টস সাপ্লাই, সাপ্লাই করে কি, অক্সিজেন। কি সেটা? এই অক্সিজেন সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, জাস্ট একটা ফ্রেজ, কিন্তু এই সমস্ত সবটুকু ধরে এটা একটা ফ্রেজ। দ্য মোস্ট ভাইটাল থিংস ফর আওয়ার সার্ভাইভাল, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বেঁচে থাকার জন্য। দ্য মোস্ট ভাইটাল থিংস ফর আওয়ার সার্ভাইভাল, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বেঁচে থাকার জন্য। Besides, they are a great source of food and vitamins. They are, তাহলে এইখানে দেখেন দে আর বলতে এখানে থাকা বোঝায়, থাকা বা হওয়া, ঠিক আছে? এটা দে মানে কি, তারা, সাবজেক্ট নিজে কোনো কিছু হয়। আমি যদি বলি দে হ্যাভ আ গ্রেট সোর্স, এর বাংলা অর্থ এরকম যে তাদের আছে একটা বড় উৎস, কিসের, খাবার এবং ভিটামিনের। বাট এখানে বলছে দে আর আ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভাইটামিনস, মানে হচ্ছে তারা খাবার এবং ভিটামিনের একটা বড় উৎস, বিরাট উৎস। তারা কারা? ওই গাছেরা। তাহলে এবার একটু বোঝার চেষ্টা করেন তো, যদি একটা প্যাসেজ বুঝে বুঝে পড়া যায়, একবার, দুইবার, তিনবার আপনি রিড আউট করে, চারবার আপনি নিজের মতো করে, যতটুকু আপনার মনে থাকে, সবগুলো হয়তো মনে থাকবে না, 5টা সেন্টেন্স যদি মনে থাকে, সেটা আপনি না দেখে বলেন, সেটা আপনি না দেখে লেখেন, তাহলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাওয়া যায়। এক একটা প্যাসেজ এর গ্রামেটিক্যাল স্ট্রাকচার, ওয়ার্ডের ফরমেশন, এর যে সাবজেক্ট, আই মিন যে অ্যাকচুয়াল টপিক, ডিফারেন্ট থাকে। তো যখন একসাথে 8টা, 10টা, 12টা টপিক, আমি তো এগুলো রেগুলার হইতে করাবো আপনাদের, যখন আপনি করতে থাকবেন, 10টা করার পর আপনার একটা অ্যাকচুয়াল পজিশনে চলে আসবে এই ল্যাঙ্গুয়েজটা, যে যে কোনো ধরনের টপিক দেখলে আমি তার একটা অ্যান্সার করতে পারবো, সঠিক টেন্স ধরে করতে পারবো। এটা যখন একটা মানে এক্সপিরিয়েন্স আপনার হয়ে যাবে, একটা ফ্লুয়েন্সি আপনার চলে আসবে, বিষয়টা যখন আয়ত্তে এসে যাবে। আমার বইটা আছে, বই যারা নিতে পারছেন না, আমি পিডিএফ ফাইলও দিচ্ছি, তো আমি প্রোভাইড করবো, টেনশন নেই। বাট ওই বইটাতে দেখবেন 100+ স্পিকিং টপিক আছে, আইএলটিএস কিউ কার্ডে, কোশ্চেন এবং টপিকের নাম, আর অনেকগুলো 4-5টা করে কোশ্চেন। তো ওই এক একটা টপিকের উপর যদি আপনি, আমি প্রথম দিকে কয়েকটা টপিক আপনাদের এরকম মানে অ্যান্সার সহ দেখাবো। কেন অ্যান্সার সহ আমি দেখাই? তাহলে ইনফরমেশনটা নিতে সহজ হয়, সেন্টেন্সটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা যায়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, রিডিং স্কিলের ডেভেলপমেন্ট আসে, ভোকাবুলারি থাকলে সেটার ডেভেলপমেন্ট আসে, রাইটিং এর ফরমেশন বোঝা যায়, ইভেন স্পিকিংটা ডেভেলপ করা যায়। তারপর একটা ওয়েতে, একটা ধারাতে চলে গেলে গ্রাজুয়ালি জাস্ট আর অ্যান্সার লাগবে না, আমি জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারবো, সেরকম একটা ক্যাপাবিলিটি আমাকে অর্জন করতে হবে। আই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট কাইন্ডস অফ ক্যাপাবিলিটি। এই হচ্ছে মেইন বিষয়। অর্থাৎ এই যতটুকু আমি পড়লাম, ভেবে দেখেন তো আপনার এতটুকু মনে আছে কতটুকু, মানে এর ভিতর কতটুকু আপনার মনে পড়ে, মনে করেন আমি এটা ঢেকে দিলাম, তাহলে আমি কি কি পড়লাম? যে সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার শুরু থেকে, ম্যান হ্যাজ আ ক্লোজ রিলেশন উইথ নেচার, মানুষের প্রকৃতির সাথে একটা গভীর সম্পর্ক আছে। এরপর কি ছিল? ট্রিস, ট্রি হ্যাজ মেড, না সরি, ম্যান হ্যাজ মেড, মানুষ তৈরি করেছে, মানুষ তৈরি করেছে কি, আমার আর মনে নেই। পরেরটা যে কি বলছিলাম সেটা আমার আর মনে নেই। তাহলে এবার আপনি আপনার মতো করে বলেন। আমি যদি বলি যে ম্যান হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ ট্রিজ, মনে হয় এটাই ছিল। তো যদি এটা থাকে ভালো, তো এটা আমার আরেকটা লাইন হয়ে গেল। এরপর কি বলতে পারি? অ্যাজ সাস, যেহেতু, আহ, বা যেমন, ট্রিজ প্রোভাইডস আস, অর আমরা কি বলতে পারি, ইয়েস, ট্রিজ প্রোভাইডস, ট্রিজ প্রোভাইড আস ফুড অ্যান্ড ভাইটামিনস। আমার মনে হয় এটা আসছে, ওইখানে কি ছিল, ওইখানে হয়তো এরকম ছিল যে দে আর আ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভাইটামিনস, কারা, ট্রিজ। এরপর আরেকটা লাইন ওইখানে ছিল যে অ্যাজ সাচ ট্রিজ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, ট্রিজ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। দেখছেন, এই যে আমি মনে করতেছি, আমার কিন্তু মনে এসে যাচ্ছে, তার মানে যে কয়েকটা সেন্টেন্স আমি বলছি, আমার যদি একটু ওলট পালটও হয়, আপনি আপনার মতো করে বলেন। এই যে আমি যেটা বললাম যে কোথায় গেল যে, এই যে প্লান্টিং ট্রিজ নোবেল ওয়ার্ক, এটা তো আমার মনে নেই, আমি বলতে পারিনি। আচ্ছা যাই হোক, বাদ দিলাম। তারপর আমি এখানে কি ছিল যে
বিসাইড দে আর আ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভাইটামিন। তো এটা আমি বলছি পরে, বাট তার আগে আমার মানে এরকম শব্দ আসছিল যে ট্রিজ প্রোভাইড আস, ট্রিজ বা দে প্রোভাইড আ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভাইটামিন, এরকম কি একটা বলছে, বাট আমার ওই সেন্টেন্সটাও তো আমার ভুল। তো এরকম ভাবে নিজের মতো করে ভাবতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে। একটা বিষয় একটু বুঝে পড়তে পারলে কথা বলাটা সহজ হয়। আর এই অ্যান্সার অ্যানালাইসিস করার মেইন রিজনটা কি, আমি আপনাদের একটা গল্প একদিন করছিলাম যে, মনে করেন আপনাকে আমি যদি বলি, বাংলায়ও যদি কথা বলতে বলি, আপনার ইনফরমেশন সেটা আপনি কথা বলতে পারবেন না অর্গানাইজ ওয়েতে। আমি যদি বলি ফেভার অর্থাৎ জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো বাংলায়, আপনি দুইটা তিনটা বলে থেমে যাবেন, যে জ্বর, শরীরে তাপমাত্রা বাড়লে জ্বর হয়, জ্বর হলে কিছু মেডিসিন নিতে হয়, প্যারাসিটামল জাতীয়। এরকম হয়তো আপনি দুইটা বা চারটা সেন্টেন্স আপনি বুঝতে পারছেন বা বলতে পারছেন। তারপরে দেখবেন আর পারবেনই না, বাংলাতেই পারবেন না, কারণ আপনার ইউ ডোন্ট হ্যাভ প্রপার ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল টপিক। বাট আপনি যদি একটা ডাক্তারের কাছে গিয়ে শোনেন, মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়ে শোনেন যে জ্বর সম্পর্কে 10টা লাইন বলেন তো, 10টা বাক্য বলেন তো, সে 1 সেকেন্ড, 1 মিনিটের ভিতরে সে বলে দিবে যে এটা করতে, ওটা করতে, এটা করা উচিত, ওটা করা উচিত। কারণ সে ওই বিষয়ে পড়াশোনা করছে, সে ওই বিষয়টা জানে। এই জন্য একটা বিষয় জানা থাকলে তারপর সেটা না দেখে তার উপরে ইনফরমেশন দেওয়া, তার উপরে স্পিকিং করা, এইটা কি হয়, ফ্লুয়েন্সিটা বাড়ে, কথা দ্রুত মুখে আসে, শব্দ দ্রুত মুখে আসে। আমরা অনেকে গ্রামার জানি, সবকিছু বোঝার পরেও শব্দ নিয়ে আসতে পারি না। তো পার্টিকুলার টপিকগুলোর উপর স্পিকিং করলে এই প্রবলেমটা থেকে ওভারকাম করা যায়। আচ্ছা, এরপর কি বলছে, ট্রিজ অলসো প্রোভাইড আস উইথ ফ্রুটস, ফ্লাওয়ার্স অ্যান্ড টিম্বার ফর ফার্নিচার। দে গিভ শেড অ্যান্ড শেল্টার টু মেনি পিপল। দে গিভ শেড অ্যান্ড শেল্টার, মনে রাখেন এটা কি বলছে, ছায়া এবং আশ্রয়। শেড মানে ছায়া, শেল্টার মানে আশ্রয়। দে মেক দ্য ল্যান্ড ফার্টাইল অ্যান্ড সেভ ল্যান্ড ফ্রম ইরোশন। ইরোশন মানে ওই ক্ষয় থেকে তারা জমিটাকে সেভ করে। দে মেক দ্য ল্যান্ড ফার্টিল, ফার্টিলাইজ মানে হচ্ছে উর্বর করা। দে অ্যাট্রাক্ট রেইনস, অর্থাৎ তারা বৃষ্টিকে আকর্ষিত করে, যে জায়গাটাতে গাছ বেশি থাকে সেখানে বৃষ্টি বেশি হয়। প্রিভেন্ট ড্রট, ড্রট মানে খরা, প্রতিরোধ করে। কন্ট্রোল ফ্লাড, ফ্লাড বন্যা নিয়ন্ত্রণ করে। অ্যান্ড মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল বাস্তু সংস্থান যেটাকে বলা হয়, এটাকে মেইনটেইন করে, বাস্তু সংস্থানের যে ব্যালেন্স এটাকে মেইনটেইন করে। All things will be hampered if there is lack of sufficient trees। কি বলছে, এই সব বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হবে যদি কম গাছ থাকে। এখন এইটুকুর উপরে দেখেন, আপনি কিন্তু নতুন অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন আপনার মতো করে, যে if we don't have proper trees we cannot make our land fertile and we cannot be able to save our land from erosion. If we don't plant trees more and more, drought uh, can become as a natural disaster. But if there are sufficient trees, we can prevent droughts. জাস্ট এখানে একটা ওয়ার্ড আছে, প্রিভেন্ট ড্রটস, এটা দিয়ে আমি আমার মতো 3টা সেন্টেন্স বললাম, জাস্ট এই একটা ওয়ার্ডকে আইডিয়া করে। 3টা সেন্টেন্স বললাম না, কথাটা বলছেন, একটা ওয়ার্ডকে আইডিয়া করে। ও জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড, প্রিভেন্ট ড্রটস কে করে, গাছ করে। তো আমি কি বললাম এখানে, জাস্ট এই একটা ওয়ার্ডকে নিয়ে, যে ইফ উই ডোন্ট প্লান্টস, যদি আমরা না লাগাই, মোর অ্যান্ড মোর ট্রিজ, ড্রট ক্যান কাম অ্যাজ আ ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ খরা আসতে পারে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। সো উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ টু প্রিভেন্ট ড্রট। এই যে আরেকটা সেন্টেন্স বললাম, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ টু প্রিভেন্ট ড্রট। ইফ আওয়ার ল্যান্ড ইজ ড্রট, যদি আমাদের জমি খরাযুক্ত থাকে বা খরায় পরিপূর্ণ থাকে, ইফ আওয়ার ল্যান্ড ইজ ফিল্ড উইথ ড্রট, উই ক্যান নট বি এবল টু গ্রো আপ এনি ক্রপস। সো এইভাবে দেখেন, একটা ওয়ার্ডকে কেন্দ্র করে, একটা ফ্রেজাল ওয়ার্ডকে কেন্দ্র করে কত সেন্টেন্স তৈরি করে ফেললাম। তো এইটা করা শিখতে হবে, যে আমি যখন স্পিকিং করব, আমরা বলি না যে আমি শব্দ পাচ্ছি না, আমি বাক্য নিয়ে আসতে পারছি না, আমার সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে, আমি বুঝতেছি, বাংলা বুঝতেছি, বাট ইংলিশ মুখে নিয়ে আসতে পারতেছি না, হচ্ছে না। এটা সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা টেকনিক হচ্ছে, আমি
প্রিভিয়াসলি যে সেন্টেন্সটা বলছি, অর্থাৎ একটা টপিকের উপর প্রেজেন্টেশন দেবো মানে কিছু তো আমার থাকবে ভিতরে, তা না হলে তো আমি মোটেই কথা বলতে পারবো না। তো আমার ভিতরে ওই যেটা আছে, যতটুকু আছে, ওইটার সাপোর্টে ওইটাকেই ঘুরায় ফিরায় ইনফরমেশনকে আমরা ইনক্রিজ করতে পারি, ডেভেলপ করতে পারি, যদি একটু আইডিয়া বা ক্যাপাবিলিটি থাকে। কিছু মেইন পয়েন্ট, কিছু মেইন ইনফরমেশন নিয়ে নিজের মতো করে কিছু মানে স্ট্রাকচার মেমোরাইজ করে রাখবেন। ওই যে যেটা বললাম না, if we don't prevent, if we don't have, we cannot be able, we will not be able। দেখবেন আমি এই ধরনের সেন্টেন্স গুলো অনেকবার বলি। কেন বলি? কারণ এটা কিন্তু আমার ঠোঁটস্থ, আমার জানা অলওয়েজ। এবং এইটা দিয়ে যে কোনো ধরনের পয়েন্টকে আমি ডিসক্রাইব করতে পারি। সেরকম কিছু কিছু স্ট্রাকচার সম্পর্কে যদি একটা কনসেপ্ট থাকে, এবং এই স্ট্রাকচার গুলো কখনো এরকম আলাদা করে মুখস্থ করে হয় না। অনেক মানে একটা কথা বললেই অনেকে বলেন যে শীট দেন, এর এই দেন, ওই দেন, মানে একদম গালে তুলে সব দিতে হয়। না, এগুলো এই সমস্ত প্যাসেজ পড়তে 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 ওই ধরনের একটা আইডিয়া এসে যায়। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? আমাদের স্পিকিংটাকে ডেভেলপ করতে হবে, ইংলিশে কথা বলতে হবে, ল্যাঙ্গুয়েজের এই ফেয়ার যে ভয়, এটাকে কাটিয়ে উঠতে হবে। তাই না? আপনারা চান কি না স্পিকিং এক্সপার্ট হতে, ফ্লুয়েন্ট হতে, ফ্লুয়েন্টলি কথা বলতে? সো তার জন্য আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এটা যদি আপনারা করতে পারেন, অনেক দ্রুত এই জায়গাটার একটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, নাওডেজ বর্তমানে বাংলাদেশ হ্যাজ বিন ফেসিং ড্রট, এক্সেসিভ রেইনফল অ্যান্ড ফ্লাডস বিকজ অফ ট্রিমেন্ডাস শর্টেজ অফ হর ফরেস্ট। কি বলছে? বাংলাদেশ হ্যাজ বিন ফেসিং, অর্থাৎ বাংলাদেশ ফেস করতেছে, ভুগতেছে। হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এই জিনিসটা, এই খরাটা হয়ে আসতেছে অনেক দিন ধরে। হ্যাঁ, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সেসিভ রেইনফল মানে অতিরিক্ত বৃষ্টি, অ্যান্ড ফ্লাড বিকজ অফ ট্রিমেন্ডাস শর্টেজ, প্রচুর পরিমাণে, ট্রিমেন্ডাস মানে প্রচুর পরিমাণে, শর্টেজ অফ আর ফরেস্ট, বন উজাড় হওয়ার কারণে, কমে যাওয়ার কারণে, ল্যাক অফ। We should therefore make it a point to plant more trees than we cut down. Plenty of seedling and sapling need to be planted on both sides of roads and in the unused barren lands around our houses. ওকে, বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেকটা বিষয়। একটা মিনিট টাইম তো। দেখেন এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো নিয়ে আপনারা স্ট্রেট, এই ইনফরমেশন গুলো নিয়ে এটাকে ব্রেনে মানে জেনারেট করে নিজের মতো করে কথা বলতে পারেন কিনা, কথা আমরা বলতে পারবো কিনা, এটা বুঝতে হবে, এটা নেওয়ার চেষ্টা করতে হবে। এটা যদি কেউ একবার করতে পারেন, ডিফারেন্ট কাইন্ডস অফ টপিক আমার এখানে আছে, আমি আপনাদের দিচ্ছি, আপনারা করবেন, দেখবেন স্পিকিংটা দ্রুত ডেভেলপ করতে পারবেন। কোথায় গেল? আচ্ছা, এখানে ছিল। প্লেন্টি অফ শেডলিং অ্যান্ড স্যাপলিং, বোঝার চেষ্টা করেন। এই শেডলিং মানে যেটা বিচি, যেটাকে বলা হয় অঙ্কুরোদ্গম, যে বিচিগুলো থাকে। আর স্যাপলিং মানে একই কথা, অর্থাৎ কচি চারা গাছ যেটাকে বলা হয়, ইউ ক্যান সে অ্যাজ, মানে ছোট যে চারা গাছ, হ্যাঁ, এগুলো কি বলছে? নিড টু বি প্লান্টেড, হ্যাঁ, রোপণ করা দরকার। অন বোথ সাইডস অফ রোডস, রাস্তার দুই পাশে, অ্যান্ড দ্য আনইউজড ব্যারেন ল্যান্ডস, এবং যেটা অব্যবহৃত যে ইয়ে, ব্যারেন যে ল্যান্ডটা আছে, অর্থাৎ আহ, কি বলে, কোথায় কোথায় গেল, হ্যাঁ, অব্যবহৃত যে ব্যারেন ল্যান্ডসটা আছে, মানে অনুর্বর যে, বা এটাকে কি বলতে পারি, মানে যে পতিত যে জায়গাটা, যে আহ নিষ্ফলা যে জায়গা, আই মিন ব্যারেন ল্যান্ড তো বোঝেন আপনারা, ইনফার্টিলাইজ যেটাকে বলা হয়। হ্যাঁ,
ফার্টিলাই মানে উর্বর, ইনফার্টিলাই, হ্যাঁ, দ্য সিনোনিম অফ ব্যারেন, ইউ ক্যান সে। এরপর কি বলছে, কোথায়, হ্যাঁ, এরপর বলছে যে ইট ইজ ইম্পসিবল টু ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ট্রিজ ইন ওয়ার্ডস। এটা অসম্ভব বর্ণনা করা গাছের গুরুত্ব এক কথা, এবং ব্যবহার অ্যান্ড ইউজেস, দে আর আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডে টু ডে লাইফ। তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, হ্যাঁ। ফ্রেজ, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, ট্রি প্লান্টেশন ইজ নেসেসারি ফর দ্য মেইনটেনেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স। ওকে, তাহলে আমাদের টোটাল বিষয়টা হচ্ছে এটা। ইকোলজিক্যাল মানে কি বলছিলাম জানো, বাস্তু সংস্থান সংক্রান্ত যে এটা, ব্যালেন্সটা আছে এটা বজায় রাখার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মানে টু সাম আপ টু হোল, গাছ আমাদের প্রয়োজন, আমাদের দরকার, প্লাস রোপণ করতে হবে, সবকিছুই ঠিক আছে। এখন আমি যখন এটা থেকে না দেখে কথা বলতে যাব, আমি যখন আমার মতো করে স্পিকিং করতে যাব, আমার প্রবলেমটা কোথায় হবে? আমি স্পিকিং করতে পারি না কেন, ইভেন পারবো না কেন, সমস্যাটা কোথায় হয়? আগে এটা বলছেন, এই যে বাক্যগুলো আছে, এই যে প্যাসেজটা আমি পড়লাম, এই প্যাসেজের প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা একটা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা মডাল ভার্ব, এই যে শুডের ব্যবহার করে করা আছে। অর্থাৎ এই সম্পূর্ণ প্রেজেন্টেশনে প্রেজেন্ট টেন্স আর মডাল ভার্ব ছাড়া কোনো কন্টিনিউয়াস, কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, আদার্স নাথিং, মানে কোনো ফিউচার, কোনো পাস্ট, অন্য কোনো টেন্স এখানে নেই। তার মানে অ্যাজ ইউজুয়াল একটা টপিকের উপর আমাকে কথা বলতে হবে। এটা আমার অতীতের কোনো ঘটনা বা কাহিনীও না যে আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, প্রেজেন্ট সেন্সে কথা বলতে হবে। এইটুকু যদি কেউ ব্রেনে নিয়ে আসতে পারে একটা টপিকের উপর স্পিকিং করার আগে, ব্যাকগ্রাউন্ডটা যদি কেউ বুঝতে পারে, তাহলে দ্রুত সেই টপিকের উপর কথা বলা যায়। এখন আপনি যে দ্রুত কথা বলবেন, দ্রুত কথা বলতে গেলে আপনার আরেকটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, যে কথাটা আমি বারবার বলে যাই, সাবজেক্ট আর ভার্ব। একটা প্যাসেজ থেকে আপনি যদি সাবজেক্ট আর ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে খুব দ্রুত কথা বলা যায়। যেমন এই যে সম্পূর্ণ প্যাসেজটা আপনারা দেখছেন, এই সম্পূর্ণ প্যাসেজের ভিতর সাবজেক্ট কি জানেন? সাবজেক্ট হচ্ছে ট্রি, সাবজেক্ট হচ্ছে উই, বা এই যে ম্যান, অথবা সাবজেক্ট হচ্ছে এই যে একটা সাবজেক্ট আছে নতুন, বাংলাদেশ। অর্থাৎ এই ট্রি, ম্যান, বাংলাদেশ, উই, এর বাইরে আর কিছু না, জাস্ট ট্রি, এটাকে আপনি ধরে রাখেন, ট্রি অ্যান্ড উই, দুইটাকে আপনি নেন। এইবার আপনি কথা বলা শুরু করেন। কিভাবে কথা বলবেন? দেখেন, আমি এটা ঢেকে দিলাম, কোশ্চেন দেখতেছি আমি। প্রথমত এখানে যেভাবে দেওয়া আছে যে হোয়াট ডু ট্রিজ অ্যান্ড প্লান্ট সাপ্লাই, এটা বলার আগে আমি জাস্ট ট্রি প্লান্টেশন সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ দিব। কি দিব? আমার বাক্যটা কি ছিল, যে ট্রিজ, ইউ ক্যান সে, এইভাবেও বলতে পারেন, ট্রিজ আর আওয়ার লাইফ, গাছ হচ্ছে আমাদের জীবন। উইদাউট ট্রি ম্যান ক্যান নট লিভ ইন দিস ওয়ার্ল্ড। গাছ ছাড়া মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারে না। বিকজ ট্রিজ অ্যান্ড প্লান্টস সাপ্লাই অক্সিজেন, হুইচ ইজ মোস্ট ভাইটাল থিংস ফর হিউম্যান সার্ভাইভাল। দেখছেন কত সুন্দর করে বললাম, একদম আমার মনে যা আসছে সেভাবে বলছি। এই কোশ্চেনটারই উত্তর দিয়েছি, বাট তার আগে আমি দুইটা সেন্টেন্স যুক্ত করলে ওই অ্যান্সারটা আমার কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড হলো। কি বললাম? যে ট্রিজ আর আওয়ার লাইফ, বিকজ উইদাউট ট্রিজ ম্যান ক্যান নট লিভ ইন দিস ওয়ার্ল্ড। মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারে না। ট্রিজ অ্যান্ড প্লান্টস সাপ্লাই অক্সিজেন, সাপ্লাই কি? অক্সিজেন। এবার কি বলবো? ওই অক্সিজেনটা কি সেইটার উপরে আমাকে কথা বলতে বলছিল, যে হুইচ ইজ মোস্ট ভাইটাল থিংস ফর হিউম্যান সার্ভাইভাল। ওকে, এটা আমি বললাম। এরপর যেটা, হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল থিংস টু সার্ভাইভ, এটা আমার অলরেডি বলা হয়ে গেছে কিন্তু। এটা বলছে হাউ ফার ইজ ট্রি হেল্পফুল টু আস। তাহলে এই সি নাম্বার যে কোশ্চেনটা, এইখানে আপনাকে একটু ডিটেলসে অ্যান্সার দিতে হবে।
হাউ ফার ইজ ট্রি, মানে এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আমরা কি বলতে পারি যে ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। সাবজেক্ট কি? ট্রি, ভার্ব প্লে, পালন করে, অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি, আমাদের কোথায়, ওয়ার, কোথায় ভূমিকা পালন করে? আমাদের জীবন এবং অর্থনীতিতে। ট্রিজ অলসো প্রোভাইড ফ্রুটস অ্যান্ড ভাইটামিনস হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। কি বললাম? রিপিট আফটার মি। ট্রিজ অলসো প্রোভাইড ফ্রুটস অ্যান্ড ভাইটামিন হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। মোর ওভার, অধিকন্তু, আরো, কি বলতে পারেন? ট্রিজ গিভ আস, গাছ গিভ মানে দেওয়া, প্রোভাইড মানে দেওয়া, সাপ্লাই মানে দেওয়া। আমি কিন্তু একই ভার্বের ব্যবহার করছি, একই কথা বলছি, বাট ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড ইউজ করছি। কথা বুঝতে পারছেন? দেখেন স্পিকিং কিভাবে করে, স্ট্র্যাটেজিটা কি। আমি কি বলছি যে ট্রিজ সাপ্লাই অক্সিজেন, ট্রিজ প্রোভাইড ফুড, ফুড অ্যান্ড ভাইটামিনস, ট্রিজ গিভ শেড অ্যান্ড শেল্টার। বলতে পারি না? ট্রিজ গিভ আস শেড অ্যান্ড শেল্টার, বলতে পারি। অলসো ট্রিজ, অলসো ট্রিজ, বোঝার চেষ্টা করেন। এই যে বললাম গিভ, এই যে বললাম প্রোভাইড, এই যে বললাম সাপ্লাই, হ্যাঁ, তাহলে এই যে ওয়ার্ডগুলোর কথা আমি বলছি, তাই না? এই ওয়ার্ডগুলো আপনি মানে ইয়ে করেন, আরো দু একটা এর সিনোনিম নিয়ে আসেন, দেখেন আপনি পারেন কিনা। অর্থাৎ ট্রিজটাকে আমি এতক্ষণ ধরে সাবজেক্টে বলছি, সাবজেক্টে নিয়ে আসছি, কথাটা মনোযোগ দিয়ে একটু বোঝেন, আপনি নিতে পারবেন। আমি বলছি ট্রিজ সাপ্লাই, ট্রিজ গিভ, ট্রিজ প্রোভাইড, এগুলো বলছি। এবার এই ট্রিটাকে বাদ দিয়ে আপনি নিজের দিকে কথাটাকে টেনে আনেন তো। নিজের দিকে মানে কি বলতে পারেন এবার? এবার আপনি এরকম বলেন তো যে উই গেট, আমরা পাই, ট্রি গিভস, গাছ দেয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি? উই গেট, আমরা পাই কি? টিম্বার ফর মেকিং ফার্নিচার। টিম্বার মানে কাঠ, যেটাকে উড বলা হয়, উড, হ্যাঁ, কড়ি। ফর মেকিং ফার্নিচার ফ্রম ট্রি। কি বললাম আবার বোঝেন? উই গেট টিম্বার ফর মেকিং ফার্নিচার ফ্রম ট্রি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আওয়ার ডেইলি লাইফ। দেখছেন? এই যে নিজের দিকে টেনে নিয়ে আসা। যেমন ওয়ার শুড উই প্লান্ট ট্রিজ, কোথায় আমাদের গাছ লাগানো উচিত, তাহলে সাবজেক্টটা কি? ওয়ার শুড উই প্লান্ট, তাহলে উই, উই শুড প্লান্ট। অ্যান্সারটা কি হবে? উই শুড প্লান্ট ট্রিজ both sides of roads as well as unused barren land. We should plant trees. কি ছিল আইডিয়াটা? কি ছিল? both sides of roads as well as unused barren lands. Why is tree plantation necessary? Tree plantation is very necessary for us because by planting tree, বাই প্লান্টিং ট্রি অর্থাৎ গাছ রোপণের মাধ্যমে, অথবা আপনি এরকমও বলতে পারেন জাস্ট প্লান্টিং ট্রিজ, গাছ রোপণ, প্লান্টিং ট্রিজ। এবার আপনাকে ভার্ব আনতে হবে। এখন আপনি ভার্ব কিভাবে নিয়ে আসতে পারেন? কিভাবে ভার্ব নিয়ে আসতে পারেন? ভার্ব কি জানেন? প্লান্টিং ট্রিজ অ্যাট্রাক্ট রেইনফল। কি বললাম? অ্যাট্রাক্ট, আকর্ষিত করে বৃষ্টিকে, প্রিভেন্ট ড্রট, ফ্লড and many natural disaster. বলেন তো কি বললাম? প্লান্টিং ট্রিজ, tree plantation is very necessary because by planting trees, or just you can say planting trees attracts rainfall, prevent droughts and flood, খরা এবং অতি যে বন্যা, এটা প্রিভেন্ট করে, রোধ করে, as well as trees maintain ecological balance. Trees maintain ecological balance. সাবজেক্টটা প্লুরাল, ট্রিজ, এই জন্য ভার্বের সাথে কিন্তু এস বাই ইয়েস হবে না, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান, ঠিক আছে? ট্রিজ মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স। এরপর ওই যে কথাটা বললাম না, আপনি যদি আরো বাড়াতে চান, ওই ওই
পজিটিভ পয়েন্টগুলোকে আপনি নেগেটিভ আকারে প্রেজেন্ট করতে পারেন, যে if we cut down trees more and more, we can be fall into natural disaster, or you can say that drought can become uh, as a natural disaster. For that reason, we don't be able to uh, grow up any kinds of crops. So এভাবে আপনি বাড়াতে চাইলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বাড়ানো যায়, বাট জিস যতটুকু পয়েন্ট বা প্রাইমারি লেভেলে যারা স্পিকিং ডেভেলপ করতে পারেন না, একটার পর একটা সেন্টেন্স নিয়ে আসতে পারেন না, আমি জাস্ট আইডিয়া গুলো দিচ্ছি, আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি, এই যে ডিসকাশনটা করলাম, এখন যদি আমি আপনাদেরকে বলি যে কতজন এই টপিকটার উপরে আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, 5টা 6টা 10টা, রেইজ হ্যান্ড প্রেস করেন তো, দেখি কতটুকু আইডিয়া পেয়েছেন বা কতটুকু বলতে পারবেন এখানে আপনারা যারা আছেন তার ভিতর থেকে এই ট্রি প্লান্টেশন সম্পর্কে। জাস্ট ইউ হ্যাভ টু প্রোভাইড সাম কনসেপ্ট। ওকে, দ্যাটস গুড, ভেরি গুড। আমি আরেকটু টপিক নিয়ে কথা বলবো, তারপরেও দেখি একটু শুনি আপনাদের কাছ থেকে, দেখি আপনারা কতটুকু ইনফরমেশন পেলেন বা ইনস্ট্যান্টলি কতজন কথা বলতে পারেন কোন আইডিয়া। আচ্ছা, সাকিবুল ইসলাম সজীব, আপনি বলেন তো, শুরু করেন দেখি শুনি একটু। হুম, Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। In the very beginning, thank you to the honorable moderator to give me a chance to say something. The selected topic. Today, our selected topic is tree plantation. I am going to talk about tree is very important in our life. Tree gives us oxygen. It is very important for human life. Without oxygen, we cannot live without the moment. Right? It is a great source of to supply food and shelter. Right? It provides us food, fruit. Mean it is a main source of it makes our land fertile. It also gives us timber for making furniture. Besides, it maintains ecological balance as many natural disasters. I can describe in a word the importance of plantation. Planting trees, rainfall. So we have to have a good mind. Planting tree. Planting tree is a mobile work. One, fresh and livable environment. Should plant tree more and more. Planting trees want fresh environment. By planting trees, or individually say that food plantation and more. Should plant tree more and more. That's all for my side for the time being. থ্যাংক ইউ। হ্যাঁ, এক্সেলেন্ট। আপনার নাম কি যেন? আমি শ্রীন আক্তার। শিন আক্তার, গুড। তাহলে দেখেন, আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি, সে সেইটাকে মেনটেন করে কথা বলছে, এবং সে ওইটাকে মেনটেন করতে গিয়ে দেখেন কতগুলো নতুন সেন্টেন্স নিয়ে আসলো। অর্থাৎ কেউ যদি লিসনিংও করে, এটা যদি ভালোভাবে দেখে, তাহলে অনেক নতুন আইডিয়া ব্রেনে আসে। যেমন আমি কি এই কথাটা বলছি একবারও, যে সো উই হ্যাভ টু হ্যাভ আ গুড মাইন্ড ফর প্লান্টিং ট্রিজ। কত সুন্দর একটা সেন্টেন্স না? এটাকে আমি একবারও বলছি বা আমার প্যাসেজে কোথাও ছিল, তার ব্রেন থেকে কিন্তু আসছে। সো এইভাবেই এই জায়গাটাকে ডেভেলপ করতে হয়। এবার বলছে যে ইফ উই ওয়ান্ট ফ্রেশ অ্যান্ড লিভেবল এনভায়রনমেন্ট, বাসযোগ্য যে পরিবেশ, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। এটাও কি আমি বলছি, বা আমার ওই বইতেও কি ছিল? আমি যে প্যাসেজটা দেখাইছি, ছিল না কিন্তু।
বাট সে বলছে কিভাবে, সে আইডিয়া পেয়েছে। এরপরে আমি ওই যে পয়েন্টটা বলছিলাম যে একটা পজিটিভ করেন একটা নেগেটিভ করেন, এখানে বলছে যে ইফ ইফ উই ডোন্ট প্লান্ট ট্রিজ বা এই যে কি বলছে, উইদাউট প্লান্টিং ট্রিজ উই ডোন্ট গেট ফ্রেশ এনভায়রনমেন্ট, আমরা ফ্রেশ এনভায়রনমেন্ট পাই না। তাহলে এই যে সেন্টেন্স বড় করার যে ওয়েটা, বুঝতে পারছেন সবাই যে কি আমি শব্দ নিয়ে আসতে পারি না, বাক্য নিয়ে আসতে পারি না, আইডিয়া জেনারেট করতে পারি না, তো কিভাবে জেনারেটটা করতে হয়, কিভাবে একটার পর একটা বাক্য নিয়ে আসা যায়, বোঝেন কেউ? সে কিন্তু এটা বুঝতে পারছে বলেই অ্যাপ্লাই করতে পারছে। তো এইটা আপনাদের সবারই করতে হবে, একজনের করলে হবে না। আচ্ছা দেখি, রুহুল আমিন বলেন। কথা ছিল। কথা পরে শুনি, আমি আগে শেষ করি, আমার ক্লাসের ভিতরে ডিস্টার্ব করবেন না। রুহুল আমিন, আনমিউট করেন। ফারজানা মিমি, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ইউর থট অ্যাবাউট ট্রি প্লান্টেশন। Plantation. From the very beginning of the mankind, human has a close relation with nature. Civilization depends on nature in various ways. For instance, trees play a significant role in our life because trees supply us oxygen, shade, and shelter. Provide provide us with food, fruits, vitamins, and minerals. Also timber for furniture. We get oxygen, most vital thing for our survival. Trees are called our best friend. More trees save us from unexpected natural calamities, drought, flood, river erosion, and lack of rainfall. Can I get the questions? We should plant trees on barren lands, sides of the roads and highways. Also, also in the places. Plantation is important because it prevents us from many natural calamities. It's also important to maintain our ecological balance. ওকে, থ্যাংক ইউ। এই যে দেখছেন, দেখেন আপনি পারেন না, আপনি ভয় পান, বাট এই যে যতটুকু আইডিয়া শুনছেন বা আপনি যতটুকু শেয়ার করছেন, অল্প একটু কথা বললেও কি হয়, একটা কনফিডেন্ট পাওয়া যায়, মুখের এই জড়তাটা কেটে যায়, বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। আমি যত স্ট্রাকচার শেখাই, যত টেন্স শেখাই, ভাই ভাই শিখে আপনি কিছুই করতে পারবেন না, বিশ্বাস করেন। হাজারটা ক্লাস নিলেও, হাজারটা ক্লাস করে আপনার কোনো লাভ হবে না, যতদিন না পর্যন্ত আপনি নিজের মুখ দিয়ে কথা বের করবেন। আপনি নিজে কথা বলা শুরু করেন, আপনার কোনো টিচারের কাছে যাওয়া লাগে না, কোনো টিচারের হেল্প নেওয়া লাগে না। এটা তো ভাষা, এটা তো সায়েন্স না বা ম্যাথ না। এই কথাটা আমি বারবার বলে আসি, ভাষা শিখতে গেলে কথা বের করতে হয়। সে যতটুকুই বলুক, একবার যদি সে কথা বলতে পারে, তাকে আপনি থামায় রাখতে পারবেন না, সে আবার কথা বলবে, সে কথা বলতে চাইবে, বারবার কথা বলবে। কথা বললে কনফিডেন্ট পাওয়া যায়, নিজের ভিতরে প্লেজার কাজ করে। আর রুলস স্ট্রাকচার যারা মনে করে আমি গ্রামার বুঝি না, এ পারি না ও পারি না, আগে শিখি তারপর, আগে শেখা শুনি বুঝি তারপর কথা বলবো, এভাবে জীবনেও শেষ হয় না, আর শেখাও যায় না। যে কোনো কিছুর উপর কথা বলা শুরু করতে হয়। আমি পারি না না দেখে ওই রিডিং প্যাসেজটা লাউডলি পড়েন, বোঝার দরকার নেই, অর্থ বোঝার দরকার নেই, লাউডলি পড়েন, লাউডলি পড়ার পর মানে যখন পড়বেন মোবাইলে রেকর্ড করবেন, অডিও রেকর্ড আছে না মোবাইলে, অডিও রেকর্ড করেন। এবার আপনি শুয়ে শুয়ে আপনি শোনেন যে আমি কি পড়লাম এই প্যাসেজটা। ওইটা শুনলেও না, নিজের কথাটা, নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, বা আমি তো ভালো ইংরেজি বলতে পারি, আমার বলাটা তো সুন্দর হচ্ছে। এইবার ওই যেটা আপনি রিড আউট করছেন, যেটা আপনি শুনছেন, ওর ভিতর থেকে আপনার কতটুকু মনে আছে। আপনি হয়তো 5টা লাইন পড়ছেন, 7টা লাইন পড়ছেন, যদি 2টা লাইনও কি আপনার মনে থাকবে না? অবশ্যই থাকার কথা। যদি থাকে, সেই 2টা লাইন আপনি রিপিট করেন, যে ট্রি প্লান্টেশন পড়ছি, এর 2টা লাইন আমার মনে আছে, আই মিন আই ক্যান স্পিক উইদাউট সিং এনি স্ক্রিপ্ট।
কোনো স্ক্রিপ্ট দেখা ছাড়া আমি এটা বলতে পারি। আজকে 2টা লাইন পারলে কালকে 4টা লাইন আপনার মনে থাকবে, তারপর দিন আর 5টা লাইন হবে। এইভাবে ডেভেলপমেন্টটা আসবে বা আসে। কিছুই লাগে না, বিশ্বাস করেন। গ্রামার বলেন, ভোকাবুলারি বলেন, এগুলো ন্যাচারাল প্রসেসে শেখা যায়, যদি কেউ একটু বুঝে প্যাসেজ রিড আউট করতে পারে। আরফিন রানা, বলেন তো একটু শুনি আপনার কাছ থেকে। Um, Thank you, sir. Um, Thank you, sir, giving me the chance to share something about this particular topic. The selected topic is tree plantation. Now I'm going to talk about this. Um, Tree plantation is very important for our planet. Trees are essential for life as they provide oxygen, clean the air, and help maintain the balance of nature. Planting trees not only makes the environment beautiful, but also solve many problems like pollution, deforestation, and climate change. Um, Trees give us oxygen, which we need to breathe, and carbon dioxide, and keeping the air clean. They also reduce the heat and bring rain, helping the water. So um, trees also stop the soil from being washed away, and um, they are uh, um, they are home. They are home to make many animals and uh, and birds and nature, which keep the nature healthy. Um, Tree also gives us shade, make the environment cooler. We the tree also keep fruits, wood, and medicine also, which help in our daily life. Um, um, yeah, outside trees, trees also Um, being around trees can reduce stress and make people calm. Uh, so we should planting more trees. Why should we plant trees? We should plant trees in our roadside and if we are as we are in Dhaka city, there are we should plant trees in our balcony, and as well as we should plant in our rooftop. So um, so a tree plantation is a simple way to fix the problem. By planting more trees, we can fight the problems, um, and and planting more and more trees. It is the only way to save our world to greenhouse effect. So we should, if we are, if we if we need to if we need to lead a healthy life, so we should plant more and more trees. Um, Thank you so much for patient hearing. Um, ওকে, থ্যাংক ইউ। mm, এক্সেলেন্ট, ইউ হ্যাভ। I'll actually take it with my own idea. ওকে, এক্সেলেন্ট, ইউ হ্যাভ গিভেন সো মেনি Thank you, sir. ইনফরমেশন অ্যাবাউট ট্রিজ। দেখেন, এই যে কথাগুলো বললো আরফিন রানা, তার কিন্তু সময় লাগছে, এরকম করছে, বাট সে যে নিজের ব্রেন থেকে যে আইডিয়াটুকু সে এইমাত্র ডেভেলপ করলো,
সারাদিনে কি সে এতটুকু প্র্যাকটিস করতে পারছে? বা আপনারা কি কেউ করেন? আপনারা মনে করেন আমি এখানে পেইড কোর্স করি, টাকা দিয়ে ক্লাস করি, এই টাইমে ক্লাস হবে, কোর্স শেষে আমি সব শিখে যাব। বাট নিজেকে একটু প্রশ্ন করে দেখেন যে আমি নিজে উইদাউট ক্লাস, ক্লাসটা ছাড়া আমি কতটুকু টাইম দেই ল্যাঙ্গুয়েজটার প্রতি? দেই না। বাট এই যে আরফিনেরা এখন যতটুকু কথা বললো না, এই ক্লাস শেষ করে সে চলে যাবে, বের হয়ে যাবে, তারপরেও তার একটা রেশ, তার একটা রিয়াকশন তার ভিতরে কিন্তু থেকে যাবে যে আজকে আমি ক্লাস করছিলাম, আমি এই টপিকের উপর কথা বলছিলাম। এটা নিজের সাথে নিজে কথা বলে, নিজের সাথে নিজে সাইকোলজিক্যাল একটি থিংস এরকম হয়, হয়ে যায়। তো এইটুকু করার চেষ্টা করতে হবে। এইটুকু যারা করতে পারবেন তারা দেখবেন দিন শেষে গেইন করবেন। কারণ আপনাকে ভাবতে হবে, ইউ হ্যাভ টু ক্রিয়েট আইডিয়া, ইউ হ্যাভ টু জেনারেট আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেন। এ কয়েকটা নতুন সেন্টেন্স বলছে এখানে, দেখছেন? যে ট্রিস হেল্প, অথবা কি বলছেন, ইট মেনটেন্স দ্য ব্যালেন্স অফ ব্যালেন্স, আর কি কে যেন এখানে বলছেন না, না ও, এই যে এটা, প্লান্টিং ট্রিজ নট অনলি মেক্স দ্য এনভায়রনমেন্ট বিউটিফুল বাট অলসো সলভ, এটা কলটা বলছে যে সলভ মেনি প্রবলেমস লাইক পলিউশন, ডিফরেস্টেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এই বাক্যটা কি এর আগে যে ফারজানা মিমি বা তার আগে যেন কে বলছিল, ওই যে শারমিন, বা আমার প্যাসেজে, বা আমি কি বলছি, মানে এর আগে এই টপিকটা নিয়ে যতজন যতজন কথা বলছে কেউ কিন্তু এই বাক্যটা বলিনি, বাট তার ব্রেনে কিন্তু এটা আসছে। তাহলে এইভাবে লিস্টিং এর মাধ্যমে কি হয়, নতুন আইডিয়া জেনারেট করা যায়। কি বলছে, আবারও যদি আমি সেটা রিপিট করি, যে ট্রিজ নট অনলি মেক দ্য এনভায়রনমেন্ট বিউটিফুল বাট অলসো সলভ মেনি প্রবলেমস লাইক পলিউশন, ডিফরেস্টেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আরো কয়েকটা সেন্টেন্স বলছে নতুন। সো এই আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করতে হয়, এবং কত সুন্দর সুন্দর সেন্টেন্স, তাই না? তো আপনি কেন লিসনিং করবেন না? কেন আইডিয়া জেনারেট করবেন না? কেন মুখ দিয়ে কথা বের করবেন না? কথা বলতে হবে, তাহলেই পারবেন। পারি না, একদমই দুর্বল বলে থেমে থাকলাম না, একটা কনফিডেন্ট নিজের ভিতর নিয়ে আসার চেষ্টা করেন যে ও পারতেছে, আমিও পারবো। আমি বলে দেখি 2 লাইন, কি হয়। লজ্জা পেলে হবে না। ডোন্ট ফিল এনি কাইন্ডস অফ শাই। আচ্ছা, কাজী সানজিদা ইসলাম বলেন, দেখি শুনি। Assalamu alaikum. Good evening, everyone. How are you? This is Kazi Shanti Islam. First, I'd like to thank my honorable teacher for giving me some chance to talk about this topic. It is tree plantation. Tree plantation means planting a large number of trees. Is our life. Play an important role in our life and economy. Vital thing to survive is oxygen because we cannot live without it. And they are a great source of food and vital that means it provides us air, food, oxygen. It also gives us shade and shelter to many people. Protect from natural disasters. For example, drought and flood. Yes, Bangladesh has been facing drought and floods because most of the people don't more trees. If we plant more trees and more trees, we can prevent it. We should plant trees on both sides of roads and around our houses. Plantation is necessary for us because planting trees affect rainfall, prevent drought and flood. Trees maintain ecological balance. They are part and parcel of our day life. For your kind attention. ডে টু ডে লাইফ, ডে বাই ডে না, ডে টু ডে লাইফ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। দেখেন এই যে আপনি কতগুলো ইনফরমেশন দিলেন, কত সুন্দরভাবে এটা বললেন। এই বলার ধারাটা আমার রাখতে হবে, কথা বলতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হবে। দেখি আমি কয়েকজন নতুন মানুষকে দেখছি যারা হয়তো, দেখি, আগে কথা বলিনি। তাহসিন আলম, দেখি আপনি বলেন তো, দেখি কতটুকু বলতে পারেন। তাহসিন আলম, কিছু বলার Yes, চেষ্টা করেন। ওকে। I'm going to talk on this thing. Just the most valuable of nature. All none of the
Even without oxygen with a messenger, and the family made more trees. Very important for our environment. As to maintain the balance of nature. And soil, farming, which is as the source of profit, cleanliness and dry. Mostly, pesticides, we about everything. So, every problem like water or even climate change, or to protect our plant will not plant to. It's to plant not to therefore then into this super farming fantastic program. ওকে, থ্যাংক ইউ। আপনি যে সেন্টেন্স গুলো বলছেন, উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন গুলো আর একটু কারেক্ট করতে হবে, আর একটু কাছে নিয়ে কথা বলবেন, তাহলে আমি ক্লিয়ার শুনতে পাবো, এই কথাগুলো স্পষ্ট আসে না। হ্যাঁ, নেক্সট ক্লাস I থেকে don't want এটা to চেষ্টা করবেন, যতটুকু বল, হ্যাঁ, কথা বলতে হবে, শাই ফিল করলে হবে। দেখি শাহ আলম, আপনি বলেন তো, কিছু বলার চেষ্টা করেন, ট্রাই টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক। আনমিউট করেন। Thank you, sir. I would like to special thanks, Mr. Schwartz, sir. I'm really grateful to be here. It's very achievement for me, newcomer, but I will try to say something about this tree plantation. There are around 18 crore people lives in Bangladesh. They doesn't know how to utilize the tree plantation. I think the person should agree with plantation. There are many trees, such shade and others. Only that is save us from flood and natural calamity, cyclone, and other. But I think that now at present is very important part of our life. The plantation is the part of life for that you cannot without leave season. It says we go out in the park when this fresh air. This doesn't thinking that how to give up this oxygen. But I feel that always everything of the world, Bangladesh is natural calamity is fulfilled. Does not how utilize that. Oh, it's a lot, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট। দেখেন, গ্রামেটিক্যাল মিস্টেক আপনার আছে, ভুল আছে, ভুল হোক সমস্যা নেই, বাট এই যতটুকু কথা আপনি মন থেকে বের করলেন, ব্রেনে যে আইডিয়া গুলো আসলেন, এটুকু বলাটাই অনেক বেশি কিছু। এইটুকুই আপনি বলেন না, দেখবেন আপনি দিন শেষে গেইন করতে পারবেন, একটা জায়গায় পৌঁছাতে পারবেন। বাট একদম কথা না বললে কখনোই ভালো জায়গায় পৌঁছানো যায় না। আপনি যে আইডিয়া গুলো দিতে চাচ্ছেন, যা বোঝাতে চাচ্ছেন, সেটা তো বুঝতে পারতেছি, তাই না? আপনি যেভাবেই বলেন, যে আমি যে সেন্টেন্সটা বলছিলাম, আপনি রিপিট করছেন যে ম্যান ক্যান নট লিভ উইদাউট ট্রি। হ্যাঁ, আহ, এই কথাগুলো আপনার হয়তো ওয়ার্ড ওলট পালট হয়ে যাচ্ছে, যাক, সমস্যা কি? আমার মনে যা আসে আমি সেটা বলবো, আমি বের করব। ঠিক আছে, এই যে কতগুলো কথা বলছেন যে বাংলাদেশ হ্যাজ ফুল অফ ন্যাচারাল ক্লাইমেটিস, বাট উই ডোন্ট নো হাউ টু ইউটিলাইজ ইট, তাই না? এই কথাগুলো বলছেন আপনি, এখানে ডোন্টের জায়গায় ডাজেন্ট বললেন, বলেন না, সমস্যা কি? সমস্যা নেই তো, বাট কথা বলতে হবে।
আইডিয়া জেনারেট করতে হবে, আইডিয়া বের করতে হবে। হ্যাঁ, যতটুকু ফ্রেজ বলেন, চাঙ্ক বলেন, সেন্টেন্স কমপ্লিট হওয়ার দরকার নেই, একদিন হয়ে যাবে। তা আমি ভুল করতেছি, আমার তো ভুল হচ্ছে, তাহলে এটা ওভারকাম হবে কি করে? এটা কি করবেন জানেন? প্যাসেজটা একটু বেশি করে পড়বেন, বুঝে সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, নাকি অ্যাডভার্ব, নাকি অ্যাডজেক্টিভ, কিভাবে একটা বাক্য সাজান, এটা ওই প্যাসেজ দেওয়ার পরে, বইটাও তো আছে আপনাদের কাছে, আহ, দেখে দেখে পড়বেন। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই মিস্টেকটা হবে না। আপনি আপনার মতো আইডিয়া জেনারেট করেন, আপনি বলেন, ভুল হোক, বের করেন। হ্যাঁ, কিন্তু কারেক্টটা কিভাবে করবেন? ওই ইংলিশ প্যাসেজটা জাস্ট একটু মানে অ্যাটেন্টিভলি ফোকাস করবেন, দুইবার তিনবার চারবার রিড আউট করলে ওইটা একটা আইডিয়া চলে আসে যে আমি কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বলবো বা কিভাবে সাজাবো। বাট কথা না বললে তো ফ্লুয়েন্সি আসবে না, শুধু দেখে বা পড়ে তো কাজ হবে না। আমার ভুল হোক, বাট আমাকে কথা বলতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তা না হলে স্পিকিং করতে পারবো না। কথা বের করতেই হবে, ভুল হোক। হ্যাঁ, তো নেক্সট ক্লাসও বলবেন এইভাবে, ঠিক আছে? যেটাই আসুক। Thank you, sir. ওকে, ভেরি গুড। অপূর্ব দেবনাথ। Thank you, sir, for giving me the opportunity to speak here. And first of all, take my Namaskar, and those who are listening, I take my other Apurva Devnath. And today I want to say something about tree plantation. So let's start. Tree plantation means planting trees. They are very important for our life. Oxygen from trees, food, food, food bread. Also give us food, flowers, egg, and food. Trees. People can't survive. So one tree. Plantation makes our environment clean and beautiful, taking harmful carbon dioxide and give out fresh oxygen. That's why trees are necessary for a healthy life. Trees also reduce heat, bring rain, and protect our soil from being washed away. With more trees, usually have a cooler and fresher environment. Trees, many are being cut down for building houses, roads, and other purposes. This is harming our environment. Rainfall is decreasing, dust is increasing, and the weather is becoming too hot. Continues, human life will face great danger. So, we all must understand the value of trees and plant more of them. Schools, colleges, and communities should arrange tree plantation programs. If each person plants just one tree, our world will become much greener and safe. Tree plantation is one of the best ways to protect nature, save our human life. ওকে, থ্যাংক I ইউ। think it's all excited, and I think my translation is not good as well. But I think it's okay. ওকে, ইউ হ্যাভ গিভেন আ ভেরি গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ। দেখি, ইমদাদুল হক, শেয়ার ইউর থট অ্যাবাউট দিস টপিক। Assalamu alaikum to everyone. Now I am going to present my presentation. Trees are the most valuable thing for every person. Trees give us oxygen, shelter, beautiful view. Trees are planted beside road. Trees shield us from various natural disasters. If we will stop planting tree, we will face very kinds of diseases. Birds can build their house tree. Trees also give us wood for the reason we can able to make very kinds of furniture. The earth is supposed no value without trees. Trees give us foods and foods give us vitamin. So it can be called trees give us vitamin. Thank you. It is my short presentation. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এক্সেলেন্ট।
দেখছেন, ইমদাদুল যদি পারে তো আপনারা পারবেন না কেন? এ ছিল আমার সব থেকে উইক স্টুডেন্ট, একদম কিছুই বুঝতো না, বা সেইখান থেকে সে এখন পারতেছে। তো আপনারা পারবেন না কেন? পারতে হবে। You have to speak a lot. Without speaking, how can you be expert and fluent in English within short time? আব্দুল করিম বলেন, শুনি। Assalamu alaikum, sir. How are you, everyone? Good evening. I am Abdul Karim. First, I would like to thank my honorable teacher for giving us a to something about the selected topic. Today's topic is replantation. Dear friends, replantation is a very important uh, in our society and in our uh, human life. Tree give us the shade, oxygen, and and cultural cool air. They give us our society cool air and natural oxygen. This is a very important in our illness. There is a very immense tree. Tree is a very important in the uh, in the in the environment. We live in the environment. All all men gathering today. Men gathering uh, another place. Please give us the air supply. So our society, our society is a give us the natural and cool air and oxygen. That's all of my short. ওকে, থ্যাংক ইউ। সমস্যা নেই, আপনি ভুল বলেন, বাট সময় নিন, টাইম নিন, কথা বলেন, যে কোনো কিছু শব্দ নিয়ে আসেন, ব্রেনে আইডিয়া জেনারেট করেন। কথা বলতে পারলে একটা ডেভেলপমেন্ট পাবেন। আবারও বলছি, কথা বলতে হবে, হ্যাঁ, মুখ দিয়ে কথা বের করতে হবে। যাই হোক, আমি বলবো, হ্যাঁ, এরকম একটা কনফিডেন্ট রাখতে হবে। মেহেদি হাসান। আমি একটু বলতে চাই। হ্যাঁ, মেহেদি হাসান, আনমিউট করে কথা বলেন। Assalamu alaikum. I'm Mehdi Hassan. The select topic is transition. In transition means trees more and more is also the process of planting trees. This has been become social movement in our country. Uh, trees very useful for existence. We are related deeply with our life and well-being. Our president is provide us shelter, food, timber, and oxygen. They vitamins from fruits. They prevent soil erosion, fruits, drought, others. And they also effectively prevent the spread of drought and barren food. It helps us in many ways. Human beings, arts, immensity, and wild animals are depend on trees. We all food plant and grow is more and more
all we should learn we should plant more and more, and our government should be take should be taken about it for planting in barren field and empty field, and uh, we have to prevent trees more and more in barren field. This is my presentation. Okay, thank you so much. You have done a good job. Excellent. Manoranjan Ghosh, share your thought. All is Manoranjan Ghosh. This is my first presentation in front of you, as I would like to thank my honorable sir. Me is say something. Today's selected topic is tree plantation. This means planting trees more and more. Are good friend in our society. It gives us food and should return. Also source of vitamin and minerals, give us oxygen. Also vital thing of our life, like oxygen. We give oxygen and leave carbon dioxide, and tree is also important in our environment. Make the land fertile and save land from erosion. They prevent flood as well as maintain ecological balance in our society. Nowadays, Bangladesh has been facing a great problem by the lack of tree plantation. Some people uh, down trees in many reasons, and it also harmful in our society. So we should um, planting tree more and more. We should plant tree riverside, roadside, school and college, both side. The government would take proper step to planting trees more and more. All for my side. Thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো যারা বলছেন অনেক ভালো বলছেন, দেখেন আমি এখন আরেকটা বিষয় দেখাবো। আমি এই আহ, এই যে টপিক, এই টপিকটার উপর যারা বলছেন, নেক্সট ক্লাসে আমি তাদের কাছ থেকে আর নিব না, আমি নতুন একটা টপিক সুন্দর করে অ্যানালাইসিস করে দিয়ে যারা বলেননি আমি বেছে বেছে তাদের কাছ থেকে এটা নিব। তো এইভাবে আমাদের স্পিকিং পাওয়ারটাকে ডেভেলপ করতে হবে, জেনারেট করতে হবে। আমি এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। এছাড়া এখানে একটা কনভারসেশন আছে, এটা আপনাদেরকে সলভ করতে হবে, এগুলো আমার বইটাতেও আছে। সো, এবং এইখানে যে ইয়েটা আপনাদের এই যে এটাকে কি বলে, সেন্টেন্স ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন গুলো ডে টু ডে লাইফ, আই মিন ডে টু ডে যে ট্রান্সলেশন গুলো থাকে, এটা ধারাবাহিকভাবে সলভ করতে হবে। বাট এগুলো আমি প্রতি শুক্রবার বা ফ্রাইডে দেখে এক এক দিনে সব ট্রান্সলেশন একসঙ্গে ডিটেলস আলোচনা করব, তাহলে আর প্রবলেম হবে না। কারণ স্পিকিং এর ক্লাস নিতে গেলে অনেক সময় চলে যায়, এগুলোর পরে করা হয় না। তারপরও দেখেন যে আমরা একটা সেন্টেন্স দেখে অর্থ বুঝি কিনা, যেমন এই যে বাক্যগুলো, জয় কাজ করছে, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা টেন্স ধরতে হবে। জয় ইজ ওয়ার্কিং, মাদার ইজ মেকিং কেক, মা পিঠা তৈরি করছে, ইজ মেকিং, তাই না? আমি তার সাথে কথা বলছি, আই এম টকিং উইথ হিম অর হার। রোজি খাবার রান্না করছে, রোজি ইজ কুকিং ফুড, অর্থাৎ ইজ কুকিং, আই অ্যাম টকিং, মাদার ইজ কুকিং। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এগুলো, তুমি একটি চিঠি লিখছো, ইউ আর রাইটিং আ লেটার। এখন এগুলো থেকে যদি আপনি ইন্টারোগেটিভ, নেগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ এগুলো করতে চান, তাহলে কি পারবেন?
এইটার কথা আমি আপনাদেরকে বলি যে ট্রান্সফর্ম করা শিখতে হয়। যেমন তুমি কি একটি চিঠি লিখছো, আর ইউ রাইটিং আ লেটার? তুমি কেন চিঠি লিখছো, হোয়াই আর ইউ রাইটিং আ লেটার? তুমি কিভাবে চিঠি লিখছো, হাউ আর ইউ রাইটিং আ লেটার? তুমি কেন চিঠিটা লিখছো না, হোয়াই আরন্ট ইউ রাইটিং আ লেটার? সো এই বাক্যগুলো আপনারা ট্রান্সলেট করে আপনাদের যার যে কনভারসেশন গ্রুপগুলো আছে সেখানে একটু প্রোভাইড করবেন, আমি সেটা দেখবো। আর যদি পারেন সাথে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সহ করবেন। আর এই কনভারসেশনটা জাস্ট ইংলিশ কনভারসেশনটা একটু পড়বেন, এটা পড়লে অনেকটা ডেভেলপমেন্ট আসবে। আর নেক্সট ক্লাসে আমি এই টপিকটার উপরে স্পিকিং করাবো, ডাউরি সিস্টেম। এবং দেখবেন এটাও কত সুন্দর এবং কত অথেন্টিক একটা টপিক, এবং আইএলটিএস কিউ কার্ড টপিকের একটা বেস্ট টপিক এইটা স্পিকিং এর জন্য। এবং এটা করালে দেখবেন আপনারা নিজেরাও এটাতে কথা বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন, যেভাবে আজকে এই টপিকটার উপরে আপনারা কথা বলেছেন অনেকে। সো এইভাবে স্পিকিং এর পাওয়ারটাকে আমাদেরকে জেনারেট করতে হবে, ডেভেলপ করতে হবে, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হবে, ঠিক আছে? আর আমি আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আপনারা হয়তো কয়েকজন ফোন দিছিলেন দেখলাম। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে আমাকে এখন হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে, আমি ফ্রি থাকবো, আমি কথা বলবো আপনাদের সঙ্গে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে।